নমস্কার, সবাইকে প্রণাম। আজকে আসছি এর পরের সংখ্যায়। আমরা আজকে আছি বনপর্বের 212তম অধ্যায়, যেখানে সেই ধর্মব্যাধ সত্য রজতম এই তিনটে গুণ সম্বন্ধে কৌশিক মুনিকে কিছু কথা বলছেন। এবার প্রথমেই বলি, সত্য রজতম এই তিনটে গুণ কিন্তু প্রত্যেক জীবাত্মার মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক মানুষের মধ্যে থাকে। কিন্তু কারো ক্ষেত্রে এটা কম ওটা বেশি, কারো ক্ষেত্রে এটা বেশি সক্রিয় ওটা কম সক্রিয়, এবং সেখান থেকেই মানুষে মানুষের তফাৎ সৃষ্টি হয়। এক একজন এক এক রকম লোক। সেই বিষয়ে ধর্মব্যাধ কৌশিক মুনিকে বলছেন, মহাত্মকং তমস্তেষং রজ এষং প্রবর্তকম। মহাত্মকং তমস্তেষং, তমগুণ থেকে মোহ সৃষ্টি হয়। আর রজ এষাং প্রবর্তক, রজগুণ থেকে সৃষ্টি হয় প্রবৃত্তি বা কর্ম প্রবৃত্তি। মানে এটা করব, ওটা করব, এটা খাবো, ওটা খাবো, এগুলো আসে মানুষের রজগুণ থেকে। আর প্রকাশ বহুলত্বাচ সত্যং, সত্যগুণ থেকে আসে প্রকাশের বহুলতা। প্রকাশ বলতে শাস্ত্রে বোঝায়, প্রকাশ মানে হচ্ছে দীপ্তি বা বিভা। অ্যাকচুয়ালি কোনো মানুষের তার যে জ্ঞানের দীপ্তি, সেটাকে বলে প্রকাশ। সেই প্রকাশের বহুলতা আসে সত্যগুণ। এই সত্যগুণটাকেই যে শ্রেষ্ঠ গুণ বলা হয়। আর গুণের আলাদা আলাদা তিন রকম মানুষ কিরকম হয় সেটা বলছেন। অবিদ্যা স্বপ্নশীল বিচেতন দুর্ঋষিক তামধ্য তা সক্রোদ্ধ তামস অলস। অর্থাৎ যাদের মধ্যে তমগুণ বেশি, তারা কিরকম হয়? যার মধ্যে অবিদ্যার অংশই বেশি, যে মূঢ়, মোহাচ্ছন্ন, অনেক স্বপ্ন রচনা করতেই বেশি ভালোবাসে, অলস, ক্রোধী, আর যার সচেতনতার অভাব, যার ইন্দ্রিয় অনেক ক্ষেত্রেই কলুষিত, বুঝতে হবে তার মধ্যে তমগুণেরই আধিক্য। আধিক্য যাদের মধ্যে, তা সেই লোকগুলো কিরকম হয়। এবার আসছে রজগুণের ব্যাপারে। সেখানে বলছে, প্রবৃত্তি বাক্য মন্ত্রী চয় নরগ্রয় অনুসূয়ক আন বিপ্রর্ষ স্তব্ধ মানি স রাজস। যে ব্যক্তি নানা প্রবৃত্তির কথাই বেশি বলে, তার মধ্যে প্রবৃত্তি বেশি দেখা যায়, সবসময় তার অ্যাক্টিভিটি, নানা রকম অ্যাক্টিভিটি, পরামর্শ উপদেশ দিতে খুব আগ্রহী, অন্যের দোষ খুঁজে বার করতে পারে খুব ভালো, এবং সর্বদাই কোনো না কোনো কাজে ব্যস্ত, যে কঠোর স্বভাবের এবং খুব অভিমান, বুঝতে হবে তার মধ্যে রজগুণের প্রাবল্য। এর প্রাবল্য লোকগুলো কিরকম বোঝা গেল, রজগুণের প্রাবল্য লোকগুলো কিরকম বোঝা গেল। এবারে রইল সত্যগুণ। সেখানে বলছে, প্রকাশ বহুল ধীর নির্বিৎস অনুসূয়ক অক্রধন নর ধীমান দান্ত চৈব সাত্বিক। আর যে জ্ঞানান্বেষী, সবসময় সে পড়াশুনো করে, বিদ্যা জ্ঞান অর্জন করার চেষ্টা, দোষ খোঁজে না, বুদ্ধিমান, ক্রোধহীন, দানশীল ও সাত্ত্বিক জীবন যাপন করে, সে হচ্ছে, বুঝতে হবে, সত্যগুণ সম্পন্ন। তিনটে গুণের তিন রকম, মানে তিন রকম মানুষ তিন রকম কিরকম হয় সেটা বোঝা গেল। শেষে একটা উপসংহারে ব্যাসদেব একটা কথা বলছেন, যে
মানুষের মধ্যে সবসময় থাকে কম বেশি, এবং তার কোন গুণের প্রকাশটা বেশি তার উপরেই নির্ভর করবে সেই মানুষটা কে। সেই জন্য উনি জোর দিয়ে বলছেন, শূদ্র জনৌ হি জাতস্য সদ্গুণান উপতিষ্ঠত। যদি শূদ্র জাতের মানুষের মধ্যে উপযুক্ত সদ্গুণ উপস্থিত থাকে, তাহলে বৈশ্য লভতে ব্রহ্মণ ক্ষত্রিয় ত্যাং তথৈব চ। তাহলে সেই শূদ্র পুত্রও কিন্তু বা ক্ষত্রিয় বর্ণত্ব লাভ করেছে, যদি তার মধ্যে উপযুক্ত গুণ থাকে। আরো বলছেন, আর্যবে, অর্থাৎ তার মধ্যে যদি সরলতা স্বচ্ছতা এই দুটো জিনিস থাকে, আর্যবে বর্তমানস্য ব্রাহ্মণ্যম অভিজায়তে। আর তার মধ্যে যদি সরলতা স্বচ্ছতাও থাকে, তাহলে কিন্তু তাকে ব্রাহ্মণ বলেই জানতে হবে। এই গেল সত্য রজতম তিনটে গুণের কথা। এরপরে আসছি বনপর্বের 213তম অধ্যায়ে। এই অধ্যায়ে আসছে দেহতত্ত্ব। দেহতত্ত্ব জিনিসটা আপনারা সবাই শুনেছেন, নানা রকমের দেহতত্ত্বের গান আমরা শুনি। আমাদের পূর্ব বাংলায়, পশ্চিম বাংলায় অনেক সাধক গায়ক আছে যারা দেহতত্ত্বের গান বাঁধেন, গান করেন। লালন ফকির তাদের মধ্যে একজন। অনেক নাম আছে। এই দেহ, এই যারা গ্রাম বাংলায় এই দেহতত্ত্বের গান বাঁধেন, তারা কিন্তু তাদের গুরু, তার গুরু, তার গুরুর মুখে সেই উপনিষদের তত্ত্বগুলো তাদের মধ্যে এসেছে। তারা সেই তত্ত্বগুলোকে অনুভব করেছে, অনুভব করে তারা গান বাঁধেন। আর আপনাদের মধ্যে যারা একটু ইন্টারেস্টেড, প্রশ্ন পরিষদ পড়লেই দেখতে পাবেন, সেখানে পিপ্পলাদ মুনি তার 5 জন ঋষিকে, 4 জন শিষ্যকে দেহতত্ত্বের সমস্ত বর্ণনা দিচ্ছেন। এর অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের শরীরের ভিতরে নানা রকম যন্ত্রপাতি, হৃৎপিণ্ড পাকস্থলী কোন করে, সবকিছু উনি বর্ণনা দিয়েছেন। অত কিছু মহাভারতের মধ্যে নেই। মহাভারতের মধ্যে শুধু 2-4টে কথা এর মধ্যে আছে দেহতত্ত্বের কথা, কারণ পুরো জিনিসটা কিন্তু খুবই জটিল। তো এখানে যেটুকু আছে আমরা সেটাই দেখছি। সেখানে উনি বলছেন, শুরু করছেন এইভাবে, মূর্ধানম আশ্রিত বহ্নি শরীরং পরিপালয়। অবস্থিত বহ্নি মানে এই আগুন বা আত্মা, সেই শরীরকে পরিপালন করে বা পরিচালন করে। সবাই জিজ্ঞেস করে একে ওকে যে আত্মা আমাদের শরীরের মধ্যে কোথায় আছে, বুকে না পেটে না মাথায়? প্রশ্ন উপনিষদে পরিষ্কার বলেছে, আত্মার অবস্থান হচ্ছে মূর্ধার উপরে, অর্থাৎ আমাদের মাথার মস্তিষ্কের একটা অংশে, সেটা মূর্ধার উপরে। মূর্ধা মানে আমাদের তালু, মুখের উপর ছাদটা। সেই তালুর উপরে মস্তিষ্কের মধ্যে একটি ফাঁকা ফাঁকা জায়গা আছে, যেখানে আত্মার অবস্থান, পরমাত্মা অবস্থান করেন। এবং পরমাত্মার কাছেই পরমাত্মার আরেক রূপ জীবাত্মা অবস্থান করেন। জীবাত্মা আমাদের শরীরটাকে পরিচালন করেন, পরমাত্মা শুধু ওখানে বসে থাকেন, তিনি সাক্ষী। তিনি কোনো পরিচালন কর্ম পদ্ধতির মধ্যে নেই। অনেকটা আজকালকার বিভিন্ন চেয়ারম্যানের মতো, চেয়ারম্যান নিজে কিছুই করেন না, বসে থাকেন, কিন্তু তার একজন থাকে, সে সমস্ত কিছু চালায়, সেই রকম। বলছেন, এই প্রশ্নের উত্তর পাওয়া গেল, আত্মা কোথায় থাকে? আত্মা থাকে মস্তিষ্কের মধ্যে মূর্ধায়। মূর্ধানম আশ্রিতবহ্নি শরীরং পরিপালয়ন। প্রাণো মূর্ধনি চ্যাগ্ন চ বর্তমানো বিচিষ্টতে, শ্রেষ্ঠং তদেব ভূতানং ব্রহ্মযোনিম উপাসমহে। অর্থাৎ এই আত্মার আর এক রূপ হচ্ছে জীবাত্মা বা প্রাণ। এই প্রাণ ওখানে অর্থাৎ পরমাত্মা তো আছেন, তাকে ছেড়ে দিচ্ছি, ইনি যেহেতু কোনো কাজ করেন না। তার আর এক রূপ হচ্ছে জীবাত্মা, এবং জীবাত্মাকে আর একটা শব্দ ব্যবহার করে প্রাণ। সেই প্রাণই নিজেকে বিভিন্ন শক্তি বা বায়ু রূপে
মূর্ধা থেকে শরীরের সর্বত্র বিচরণ করে জীবকে বাঁচিয়ে রাখে। অর্থাৎ সেই যে প্রাণ শক্তি, যেটা অনেক জায়গায় বলা হয় প্রাণবায়ু, অনেক জায়গায় বলা হয় প্রাণ শক্তি। আহ, বাংলা এমনি গল্প, উপন্যাসে এইসব জায়গাতে বায়ু কথাটাই ব্যবহার হয়। আর একটু আধ্যাত্মিক গ্রন্থে শক্তি কথাটা ব্যবহার হয়। সে প্রাণবায়ু মূর্ধা থেকে, কিন্তু প্রাণবায়ু কিন্তু মূর্ধায় বসে থাকে না। প্রাণবায়ু জীবাত্মা, সে শরীরের সর্বদিকে বিচরণ করে এবং সে শরীরটাকে বাঁচিয়ে রাখে। তারপরে বলছেন, শ্রেষ্ঠং তদেব ভূতানং ব্রহ্মযোনিম উপাসময়। পরম ব্রহ্ম থেকে উদ্ভূত এই যে জীবাত্মা, তিনি সমস্ত প্রাণীকে বাঁচিয়ে রাখেন এবং সেই জন্যই উপাসময়, তাকেই আমরা সবাই উপাসনা করি, তাকেই আমরা সবাই জানতে চাই। আর বলছেন, সজন্তু সর্বভূতাত্মা পুরুষ সনাতন মোহন বুদ্ধিরহংকার ভূতানাং বিষয়শিষ্য। সেই সনাতন আত্মা সমস্ত জীব ও সমস্ত বস্তুর সবকিছুর উৎস। যেদিন যেই মুহূর্তে উনি আমার শরীর ছেড়ে চলে যাবেন, সেই মুহূর্তে আমি একটা ডেড বডি। লোকে বলে না, একটা লোক 5 মিনিট আগে মারা গেছে, লোকে জিজ্ঞেস করে বডি কি বাড়িতে এনেছে? লোকে কি তখন জিজ্ঞেস করে যে মেসোমশাইকে কি বাড়িতে এনেছে? মানে মৃত্যুর সঙ্গে সঙ্গেই আমি আপনি হচ্ছে আর বডি। আত্মা বেরিয়ে গেলেই বডি, আত্মা যতক্ষণ ছিল ততক্ষণ অমুক বাবু তমুক বাবু। আরো বলছেন, এই শরীরের সমস্ত উপাদান মানে পঞ্চ মহাভূত, আমার বুদ্ধি, আমার অহং, আমার বিষয় এবং গুণ, সব কিছুর সেই পরমাত্মাই অধিপতি। তিনি সবার উপরে, তিনি অধিপতি। তারপরে বলছেন, পৃষ্ঠস্তু সমানেন সাংসঙ্গতি উপাশ্রিত বস্তি মূলং উদং চৈব পাবকং সমুপাশ্রিত। এবারে বলছি, সেই প্রাণবায়ু যখন শরীরের বিভিন্ন জায়গায় চলাচল করে, এটা তো আগে বলা হয়েছে, আর কোথায় গিয়ে কি কাজ করে, কি নামে কাজ করে, সেটা বলছে। এখানে বলছে, কার্য কারণ অনুসারে সেই প্রাণশক্তি বিভিন্ন রূপের আশ্রয় নেয়। তার কোন কাজ, সেই অনুযায়ী তিনি একটা বিভিন্ন রূপটা নিয়ে তারপরে কি করেন, সমান শক্তি রূপে জঠরে উপস্থিত হন। জঠরটা কোথায়? আমাদের খাদ্যনালী, পাকস্থলী আর ক্ষুদ্র অন্ত্র, যেখানে খাদ্য পরিপাক হয় এবং খাদ্যের রস শরীরের মধ্যে টেনে নেয়। যত ভিটামিন প্রোটিন সব শরীরে চলে যায়। এই সব নিয়ে হচ্ছে জঠর। জঠরের মধ্যে সে সমানেন, মানে তখন সে সমান বায়ু রূপে উপস্থিত হয় এবং খাদ্য পরিপাক করে। পাবকং, তিনি খাদ্য পরিপাক করেন। আর ওনার আরেক শরীরের অন্যত্র বহন মুৎসং বাহ প্রাণ পরিবর্তন। অপান, অপান বায়ু রূপে তিনি ফল, মূত্র, বৃক্ক বা কিডনি থেকে মূত্রাশয় এবং মলকে বৃহদন্ত্র থেকে মলদ্বারে নিয়ে উপস্থিত করান। তখন তার নাম হচ্ছে আপান বায়ু। তাহলে এখানে আমরা দুরকম শক্তির পেলাম, প্রাণবায়ুর দুরকম অংশ, সমান বায়ু, আপান বায়ু। আর কি আছে? প্রযত্ন কর্মণি বলে এসো ত্রিষু বর্ততে। মানুষ যখন প্রযত্নে কোনো কাজের জন্য প্রচেষ্টা করে বা কাজটা করে, কর্মণি, তো বলে, কাজের জন্য সে বল বা শক্তি প্রয়োগ করে। এই তিন ক্ষেত্রে তার শক্তিটা কোথা থেকে আসে? উদানমিতি তং প্রাহুর অধ্যাত্ম বিদুষ জন। অধ্যাত্ম যারা, তারা বলে বায়ু এই সময় শক্তি সরবরাহ করে। কোন সময়? যখন মানুষ কোনো কাজে ব্যস্ত হয়, অথবা কোনো কাজে বল প্রয়োগ করে, অথবা কোনো কাজ করার চেষ্টা করে,
তখন তাকে যে শক্তি বা যে বায়ু তাকে সাহায্য করে সেটা হচ্ছে উদান বায়ু। আর তারপরে সন্ধেউ সন্ধেউ সন্নিবিষ্ট, আমাদের শরীরের যে জয়েন্ট গুলো, সন্ধিগুলোতে যখন সেই প্রাণবায়ু গিয়ে উপস্থিত হয়, কখন আমরা যদি মনে করুন আমরা হাঁটবো বা দৌড়বো, তখন আমার হাঁটু, গোড়ালি, পায়ের পাতার বিভিন্ন হাড়ের সন্ধিগুলোতে শক্তি দরকার, এবং এই মাংসপেশিগুলোকে চলাচল করাতে হবে। সেইভাবে সেই জন্য বলছেন সন্ধৌ সন্ধৌ সন্নিবিষ্ট সর্বেষ্বপি তথা নীল শরীরেষু মনুষ্যাণং ব্যান উপদিশ্যতে। ব্যান বায়ু রূপে মানুষের সন্ধিগুলোতে উপস্থিত হয়ে সে মানুষের সন্ধিগুলোকে সঞ্চালন করে। তাহলে আমরা কি পেলাম? সমান বায়ু জঠরে খাদ্য পরিপাক করে, আপান বায়ু শরীরের বর্জ্য অংশ বহন করে, উদান বায়ু শরীরের কার্যক্ষমতা দেয়, আর চলৎশক্তির জন্য অর্থাৎ চলাচলের জন্য আমার সন্ধিগুলোকে, শরীরের সন্ধিগুলোকে শক্তি দেয় ব্যান্ড বায়ু। এই চার রকম পাওয়া গেল। একটা জিনিস ভালো করেছেন ব্যাসদেব, উনি এর বেশি আর এর মধ্যে যাননি। কারণ কি, আপনারা উপনিষদে পেয়ে যাবেন এই চারটে বায়ু কিন্তু আবার নানা রকম সংমিশ্রণ করে শরীরের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়ে বিভিন্ন কাজ করে। সেটা উপনিষদে পাবেন। আমাদের কিডনি, শরীরের সমস্ত কিছু কোনটা কিভাবে কোন বায়ু দ্বারা কাজ করে, এবং সেই বায়ু কিভাবে এক শরীরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে চলাচল করে, এইগুলোকে এই উপনিষদে আছে। সেটা ব্যাসদেব উনি দয়া করে মহাভারত থেকে বাদ দিয়েছেন। এবারে ব্যাসদেব আসছেন আমাদের যে রক্ত পরিবাহী নালীগুলো, ধমনীগুলো, যারা রক্ত, বিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে শরীরে ছড়িয়ে দেয়। আমরা জানি এই রক্তের মধ্য দিয়েই আমাদের শরীরের যত ভিটামিন, প্রোটিন সব রক্তের মধ্য দিয়েই শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। সেই ব্যাপারে উনি বলছেন সেটা শরীরে কিভাবে কাজ করে, এটাও ওই প্রশ্ন পরিষদ থেকেই নেওয়া। প্রবৃত্তা হৃদয়াৎ সর্বে তির্যক ঊর্ধ্বম অধস্তথা। অর্থাৎ আমার যে হৃদয়, হৃৎপিণ্ড থেকে শরীরের সর্বত্র, তির্যক মানে পাশের দিকে, ঊর্ধ্বের দিকে, নিচের দিকে, সর্বত্র আমাদের আছে কি? বহান্ত অন্ন রসন, অন্ন রস বা খাদ্যের আসল রসটা বহন করে নিয়ে যায় কারা? নাড্য, নারী। এখানে ধমনী বলতে নারী শব্দটা ব্যবহার করা হয়েছে। দশ প্রাণ প্রচোদিতা, এই নাড়িগুলো হৃৎপিণ্ড থেকে শরীরের সর্বত্র আমাদের অন্ন রস মানে খাদ্য থেকে যে শরীরের রস সংগ্রহ করা হয়েছে সেটা শরীরের সর্বত্র ছড়িয়ে দেয়। তারপরে বলছেন একাদশ বিকার আত্মা কলা সম্ভার সম্বৃত মূর্তিমন্তং হিতাং বিদ্ধি নিত্যং যোগ জিতাত্মকম। উনি বলছেন ইন্দ্রিয়াদি যে একাদশ বিষয়, যেটা আগের আগের অধ্যায়ে আমরা দেখেছি, ইন্দ্রিয়, নানা রকম ব্যক্ত বিষয়, অব্যক্ত বিষয়, এই ইন্দ্রিয়াদি একাদশ বিষয় যুক্ত আমাদের উপনিষদে শরীরের 16টা অংশ বলা হয়েছে। এটা আমরা দেখছি পরে কোন কোন অংশ। একাদশ বিষয় এবং 16 কলা যুক্ত এই শরীরকে আত্মাই ধারণ করে। এই পুরো শরীরকে কিন্তু ধারণ করছে জীবাত্মা। তাই উনি বলছেন আত্মাই নিজ বলে মন ও বুদ্ধি নিয়ন্ত্রণে রাখে। মূর্তিমন্তং হিতাং বিদ্ধি নিত্যং যোগ জিতাত্মক। আত্মাই নিজের যোগে শরীরের শরীরটাকে এবং মনটাকে এবং বুদ্ধিটাকে নিয়ন্ত্রণে রাখে। তাহলে যেটা বলতে চাইছেন যে আত্মাই হচ্ছে সবার উপরে,
আত্মা, যাকে আমরা ছুতে দেখতে পারি না, জীবাত্মাকে আমরা উপলব্ধি করি, কারণ উনি আমার শরীরটাকে চালাচ্ছেন। তাই হচ্ছে সবার উপরে, সবকিছুর শ্রেষ্ঠ। তারপরে বলছেন, জীবাত্মকানি জানিহি রজ সত্যং তমস্তথা। এই সত্য, রজ, তম, এই তিনটে গুণ যেটা একটু আগে বলা হলো, সেটা কিন্তু জীবাত্মকানি জানি, অর্থাৎ এই জীবাত্মারই গুণ। জীবাত্মারই এই তিনটে গুণ, সত্য, রজ, তম। মানুষ এই তিনটে গুণের বীজ নিয়েই জন্মায়। তারপরে তার জীবন এবং কর্ম অনুসারে কোনো কোনো একটা গুণ বেশি হয়, কোনো একটা গুণ কম হয়। মানে গুণের বিকাশগুলো হয় তার জীবনের, যখন যত দিন যায়, যত কর্ম হয়, সে অনুযায়ী তার বিকাশগুলো হয়। কিন্তু আর এই গুণগুলো হচ্ছে, বলছি, গুণগুলো হচ্ছে ওই জীবাত্মার। আবারও বলছেন, জীবাত্ম গুণং বিদ্ধি তথা আত্মানং পরমাত্মকম। আর পরমাত্মা থেকেই জীবাত্মার উৎপত্তি ও বিকাশ। পরিষ্কার বলছে, সত্য, রজ, তম এই তিনটে গুণই কিন্তু জীবাত্মার গুণ। আর একটু আগেই বলা হলো, জীবাত্মাই পুরো আমার দেহটাকে, শরীরটাকে চালাচ্ছেন। আর জীবাত্মা কোথা থেকে আসছেন? তথা আত্মনানুং পরমাত্মক। উনি পরমাত্মা থেকেই জীবাত্মার উৎপত্তি ও বিকাশ। তাই কি দাঁড়ালো? সবার উপরে হচ্ছে পরমাত্মা। যদি জানতে পারি, বুঝতে পারি, তিনি হচ্ছেন সবার উপরে। এবারে পরমাত্মাকে জানার কথা এসে গেছেন ব্যাসদেব। উনি বলছেন, অচেতনং জীব গুণং বদন্তি সচেষ্টতে চেষ্টয়তে চ সর্বম ততঃ পরং ক্ষেত্রবিদ বদন্তি প্রাকল্পয়জ্য ভুবনানি সপ্ত। ব্রহ্মজ্ঞানী বলেন, এই জীব শরীর চৈতন্যহীন, এই জীব শরীরে চৈতন্য নেই। জানেন, শুনেছেন যে শ্রীরামকৃষ্ণ তার শিষ্যদের আশীর্বাদ করতেন, তোমার চৈতন্য হোক। উনি চাইতেন এই চৈতন্য, এই ব্রহ্ম জ্ঞানটা জীব লাভ করুক। ব্রহ্মজ্ঞানীরা বলেন, জীব শরীর চৈতন্যহীন অচেতনহীন জীব গুণাং বদন্তি। তারা বলেন জীব কিন্তু অচেতন, চৈতন্যহীন। সেই ব্রহ্মজ্ঞানীরা কি করেন? সচেষ্টাতে চেষ্টয়াতে চ সর্বম ততঃ পরম। তারা চেষ্টা করেন নিজেরা এবং শরীর ও ইন্দ্রিয়গুলিকে দিয়েও, যে জীবাত্মার চেয়েও শ্রেষ্ঠতর কে? প্রাণী সপ্ত প্রাকল্পয়ত, যিনি সপ্ত ভুবনের শ্রেষ্ঠা, সেই যে পরমাত্মা, তাকে জানার চেষ্টা করেন ব্রহ্মজ্ঞানীরা। এবং বারবার বলা হয়েছে, এই যে মনুষ্য জন্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে সেই পরমাত্মাকে জানা, এবং জানতে পারলে পুনর্জন্ম থেকে মুক্তি। তারপরে বলছেন, এবং সর্বেষু ভূতেষু ভূতাত্মা সম্প্রকাশতে। পরমাত্মাই নিজেকে সকল প্রাণীর মধ্যে জীবাত্মা রূপে প্রকাশিত করেন। আর আমরা তাকে একটু দেখতে পাই না। সে ব্যাপারে বলছেন, দৃশ্যতে তা অগ্রয়া বুদ্ধয়া সূক্ষ্ময়া জ্ঞান বেদেশ। যারা জ্ঞানী, মহাত্মা, বেদ জ্ঞানী, তারা তাদের জ্ঞান বেদে সূক্ষ্ম জ্ঞানের দৃষ্টিতে তাদের সম্মুখেই সেই পরমাত্মাকে কিন্তু তারা প্রত্যক্ষ করেন জ্ঞান দৃষ্টিতে। অর্থাৎ এই চর্ম, এই রক্তচর্মের চোখ দিয়ে নয়, জ্ঞান দৃষ্টিতে তাদের সম্মুখে তারা জ্ঞানী মহাত্মারা দেখতে পান। এটাই হচ্ছে একদম পরম ব্রহ্মকে লাভ করা। এটাই হচ্ছে তার মানে, যেটা বারবার আমাদের উপনিষদে বলেছে, প্রজ্ঞান ব্রহ্ম। ব্রহ্মকে জানাই হচ্ছে ব্রহ্মকে লাভ করা। তারপরে শেষ শ্লোকে ব্যাসদেব বলছেন, গুণ সঙ্গম এক কার্যম অনন্তরম এতদ তদ ব্রহ্মণ বৃত্তম আহুরেক পদং সুখম। এটা একটা বড় শব্দ। এর মানে হচ্ছে
গুণ অগুণম, অর্থাৎ নানা রকম গুণ ও বৈশিষ্ট্যের মধ্যে থেকেও যিনি নির্গুণ পরমাত্মা, উনি আমার শরীরের মধ্যে আছেন। আগেই বলা হয়েছে মূর্ধায় অবস্থান করছেন। আমার কিন্তু অনেক গুণ আছে, মানে আমার অনেক বৈশিষ্ট্য আছে। আমি বেটে, আমি কালো, আমি ভালো পড়াশুনো করি, আমি কেউ ভালো পড়াশুনো করে না। অনেক রকম গুণ বৈশিষ্ট্য আছে যা দিয়ে বিশেষণ আছে বলা যায়। একটা মানুষের অনেক রকম বিশেষণ আছে। কিন্তু আমাদের সবার যে মালিক পরমাত্মা, তার কিন্তু কোনো বিশেষণ নেই। তিনি, তাকে কোনো বিশেষণ দিয়ে তাকে বোঝানো যায় না। তাকে শুধু উপলব্ধিই করা যায়। তাই বলছেন সমস্ত গুণ বৈশিষ্ট্যের মধ্যে থেকেও তিনি নিজে নির্গুণ। আর একটা কথা খুব ঠিক বলা হয়েছে, বলা হয়েছে না সঙ্গম একম, তিনি সবার সঙ্গে আছেন কিন্তু তিনি নিজে একাকী। এটা খুব বড় কথা। পরম আত্মা, পরম ব্রহ্ম, উনি সবার সঙ্গে আছেন কিন্তু আমরা কেউ ওনার সঙ্গে নেই। এটাই হচ্ছে বড় কষ্টের কথা। ব্যাসদেব এই কষ্টটা প্রকাশ করেছেন এখানে। যিনি সবার সঙ্গে থেকেও নিজে একাকী। তারপরে বলছেন কার্যম অনন্তরম, শুধু অন্তরাত্মার পথেই তার কাছে পৌঁছানো যায়। অন্য কোনো পথ নেই, শুধু নিজের অন্তরের ধ্যানের উপলব্ধির পথেই তার কাছে পৌঁছানো যায়। তদ ব্রহ্মণ বৃত্তম অহরেক পদং সুখম, ও তার কাছে পৌঁছানো যায়, এবং যার থেকে আমাদের একমাত্র দূরত্ব হলো জ্ঞানের অভাব। ব্যাসদেব কথাটা খুব অদ্ভুত ভাবে শ্লোকটা সাজিয়েছেন। যিনি আমার মধ্যেই আছেন, আমার অত দোষ গুণ আছে কিন্তু তিনি নিজে নির্গুণ। সবার মধ্যে আছেন কিন্তু উনি নিজে একাকী, এবং যার কাছে পৌঁছবার রাস্তা শুধু নিজের অন্তরাত্মা উপলব্ধির পথেই। আমরা কেউ তাকে জানি না, দেখিনি, কিন্তু তার থেকে আমার একমাত্র দূরত্ব হচ্ছে আমার জ্ঞানের অভাব। আমার কিলোমিটার মাইলের দূরত্ব নেই, তিনি তো আমার মধ্যেই আছেন, তবু আমরা তাকে জানি না কারণ আমার জ্ঞানের অভাব। বলছেন এক পদং সুখম, তিনি নিত্য, তিনি একা। এবং এইখানে মধ্যে থেকে পরম ব্রহ্মের যে উপলব্ধি, সেটা সম্বন্ধে ব্যাস দিচ্ছেন। এর পরের দিন আমরা একটা সম্পূর্ণ অন্য অধ্যায়ে চলে যাব। সেটা হচ্ছে, আপনারা মুদ্গল ঋষির নাম শুনেছেন। উনি আর একজন মহান ঋষি ছিলেন। সেই মুদ্গল ঋষিও তার কিছু বক্তব্য এই বনপর্বের মধ্যেই আছে। সেটা আমরা এর পরের দিন দেখব।